আমরা বিপ্লবী ওয়ার্কার্স পার্টিকে সঙ্গে নিয়ে আগামী দিনে দেশ গড়ার কাজে নেমে পড়েছি এবং নেমে পড়বেন। আজকের এই দিনে আমি ওয়ার্কার্স পার্টির সামনে যে দিনগুলো আছে এই দিনগুলো শুধুই যেন অতীতের মতো মিছিল মিটিং এর মধ্যে সীমাবদ্ধ আমরা না থাকি, আসলেই যারা প্রকৃতপক্ষে জনগণের জন্য দেশের জন্য যেই দেশ গড়ার কথা বলছি সেই দেশ গড়ার কাজে নেমে যেতে পারে। সেজন্য আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যে 31 দফার ঘোষণা দিয়েছে, ওনাদেরকে সঙ্গে নিয়ে যারা আমরা যুগপথ আন্দোলন করছি ফ্যাসিস্টের বিরুদ্ধে থেকে সবাই মিলে জাতীয় ঐক্যবদ্ধ সরকার গঠন করব। দেশ গড়ার কাজে এই বাণিজ্যটি এই ঐক্যটি খুব বেশি প্রয়োজন। ফ্যাসিস্ট শেখ হাসিনাকে দাঁড়িয়েছি সেটা যাতে সফল, কারণ আমরা জানি সবসময় আমার পাশে ভারত বসে আছে এবং ওইখানে ফ্যাসিস্টের আর্মিও বসে আছে। এখানে তারা ষড়যন্ত্রের বাইরে নাই, ষড়যন্ত্র করছে। এর জন্যই আমরা আজকে বলি যে আজকে এই সরকার সবসময় চোখ কান খোলা রাখতে হবে। আর আমরা নির্বাচন চাই ক্ষমতার জন্য না, ষড়যন্ত্রের হাত থেকে দেশটাকে রক্ষা করার জন্য। একটা নির্বাচিত সরকারই সেই হাত থেকে রক্ষা করতে পারে। হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে আগামী দিনেও ঠিক তেমনি বলিষ্ঠ কণ্ঠস্বর হোক, ন্যায় সততা নিয়ে চলুক এবং বাংলাদেশের গণতন্ত্রের সাথে সমাজতন্ত্র মিলেমিশে একাকার হয়ে সুন্দর সমৃদ্ধ বাংলাদেশ গড়ুক। একটা রক্তাক্ত আন্দোলনের পরে আমরা বাংলাদেশের মানুষ স্বস্তিতে নিঃশ্বাস নেবে পারছি। আমাদের এই স্বস্তিতে নিঃশ্বাস ফেলার যে পরিবেশ সৃষ্টি হয়েছে সেই পরিবেশকে ধরে রাখার জন্য এবং বাংলাদেশের মানুষের চাহিদা অনুযায়ী সরকার গঠন করার জন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধ